আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 8 জানুয়ারি থেকে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। আজ রাতেও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ এবং দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কতটা পরিবর্তন রয়েছে তা ডিটেলসে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি একেবারে না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামীকাল বুধবার 8 জানুয়ারি আবহাওয়ার আমেরিকান এবং ইউরোপিয়ান মডেল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়ে গেছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু বৃষ্টিপাতের আভাস দেখা যাচ্ছে, বিশেষ করে একেবারে উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে রংপুর এবং এদিকে রংপুর এবং উত্তরবঙ্গেরও দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আগামীকাল বুধবার 8 জানুয়ারি থেকে একেবারে উত্তরের এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন, এখানে জোরহাট এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এখানে দেখুন আপনারা যে ডিব্রুগড় এই এলাকায়, একেবারে উত্তরের এই এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে এটি কিন্তু একেবারে দেশের বাইরে, গুয়াহাটি, শিলং, এখানে হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে। এবং বাকি এলাকায় আমরা লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। দেখুন, তবে আকাশ মেঘলা হতে পারে কিছু কিছু এলাকায়, কিছু কিছু এলাকায় মেঘযুক্ত পরিবেশ থাকতে পারে। বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা কিন্তু নেই। তারপর আমরা একটু দেখি কোন কোন এলাকার উপর আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, বুধবার একেবারে 8 জানুয়ারি থেকে যদি আমরা একটু দেখি কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা এখানে লক্ষ্য করুন বা আকাশ মেঘলা। এদিকে দেখুন, দেশের উপর বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, বিশেষ করে সিলেট, শিলং এবং এই যে হবিগঞ্জ এবং উত্তরের এখানে দু এক এলাকায় আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে আপাতত। এবং তারপর বাংলাদেশের একেবারে বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। তবে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী রংপুর থেকে শুরু করে কুড়িগ্রাম এবং উত্তরবঙ্গের আরও দু এক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই, যদিও হয় হালকা দু এক এলাকায় গুড়ি গুড়ি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে শিলং, চিরাপুঞ্জি, জাওয়াই অঞ্চল, তারপরে এর পার্শ্ববর্তী যে এখানে বাংলার এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। গুয়াহাটি থেকে শুরু করে আরও দু এক এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে এবং উত্তরবঙ্গ, শিলিগুড়ি এর আশেপাশে এলাকায়ও আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এই যে সামান্য আকাশ মেঘলা থাকলেও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আর এদিকে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে হলদিয়ার দিকে। তারপর এখানে আমরা এই ম্যাপটা বড় করে দেখাচ্ছি। এখানে হলদিয়া, কাথি অঞ্চল এবং বেলদা, খড়গপুর, কোলাঘাট এবং কলকাতা, এখানে সামান্য মেঘের আনাগোনা হতে পারে এবং কয়েক ঘন্টা থাকতে পারে এই মেঘ। এরপরে আবারও কিন্তু মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। আপাতত তাপমাত্রার পরিস্থিতি কীরকম থাকবে একটু আমরা দেখাই। আমরা সরাসরি চলে যাচ্ছি তাপমাত্রার আপডেটে। তো আগামীকাল ভোর সকাল থেকে যদি আমরা একটু তাপমাত্রার পরিস্থিতি দেখি, সর্বনিম্ন তাপমাত্রা একেবারে ভোর সকাল 6টার সময় আমরা দেখব কয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যেতে পারে। ইতিমধ্যে তাপমাত্রা প্রথমে এদিকে একটু কম তাপমাত্রা দেখা যাচ্ছে, চট্টগ্রাম এদিকে 12 ডিগ্রিতে। এই যে এখানে যদি নামি আমরা 12 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়, পূর্ব দিকের পাহাড়ি এলাকায় 12 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। আর চট্টগ্রাম বিভাগের একটু সামুদ্রিক উপকূলীয় অঞ্চলের দিকে যদি দেখি 16 ডিগ্রিতে এবং কুতুবদিয়ার দিকে দেখলেও 16 ডিগ্রিতে, 15, 16 এরকম তাপমাত্রা কিন্তু এখন রয়েছে। খুলনা, বরিশাল এই এলাকায়, খুলনার দিকে দেখলে 16 এবং বরিশালের দিকে যদি দেখি 16 ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং এদিকে যশোরের দিকে দেখলে 15 এরকম তাপমাত্রা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। এবং তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস করে নেমে আসলে অনেকটা ঠান্ডা শীত থাকবে এবং আগামী কয়েকদিনের মধ্যে ঠান্ডা শীতের আমেজ কিন্তু কিছুটা বাড়তে পারে, বিশেষ করে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, যার কারণে ঠান্ডা বা শীতের আমেজ ধীরে ধীরে বাড়তে পারে। তারপর আমরা আরেকটু লাইভ ট্রেক করে দেখাই আপনাদেরকে। 10 তারিখ থেকে এদিকে তাপমাত্রা 10 ডিগ্রি নামতে পারে দক্ষিণের পূর্ব অঞ্চল দিয়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে অনেকটা ঠান্ডা শীত থাকবে। পাশাপাশি এখানেও কিছুটা তাপমাত্রা কমতে পারে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত অনুভব হতে পারে। আর আপাতত বঙ্গোপসাগর এখনও স্বাভাবিক, তবে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতে ভারী মেঘ এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এর প্রভাব কিন্তু দেশের উপর পড়বে না। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।